আপনি যদি কোনো বাথরুমে বা গোসলখানাতে যদি গোসল করেন, আপনি উলঙ্গ হয়ে আপনার শরীরে কোনো কাপড় নেই, ওযু করছেন, কিন্তু সম্পূর্ণ বাথরুম বন্ধ, আপনার ওযুটা হবে কি হবে না? এবারে কিন্তু বলতে পারছে না, হবে। একদিকে পিছনে বলল হবে, আর এরা বলছে হবে না, তাহলে তো ঝগড়া লেগেই গেল না জি। স্বামী স্ত্রী একই সঙ্গে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে বাথরুমে গোসল করেছেন, আল্লাহ রসুল এবং তার স্ত্রীরাকে গোসল করেছেন। আপনি স্বামী স্ত্রী যদি উলঙ্গ হয়ে বাথরুমে যদি গোসল করতে পারেন, তাহলে ওযু আপনি বিবস্ত্র কাপড় ছাড়াও যদি আপনি ওযু করেন, ওযু জায়েজ। গোসল তো দূরের কথা, আপনার ওযু জায়েজ, গোসল তো করতেই পারে। প্রিয় ভাইরা আমার, যদি আপনি কি বাথরুমের ভিতরে ঢুকে উলঙ্গ অবস্থায় যদি ওযু করেন, গোসল করেন, গোসল আপনার জায়েজ। প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? বিনা দলিলে তো আল হাদিস তো অত সস্তা জিনিস নয়। আল হাদিসের বাচ্চারা অত সস্তা নয়, সস্তা কথা কি মেনে নেবে কোনো মুরব্বী, কোনো বেদাতির কথা অনুসারে? আল হাদিসের প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা জিনিস যে আইডেন্টিফাই করে ভেরিফাই করে কথা মানে কি মানে না? হ্যাঁ, তার প্রমাণ কি? মৌলভী সাহেব বলে তো দিলে যে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করে জায়েজ। জি, সেরকমভাবে কাপড়ে যদি কোনো শরীরে যদি কাপড় না থাকে উযু জায়েজ। তার প্রমাণটা কি? একটা হাদিস, বুখারীতে একটা হাদিস বাবি বেঁধেছেন তালিকান, রওয়ায়াত ইমাম বুখারী, বাবুল ইগতিসালে উরিয়ানান হাদিস এসেছে। কেউ কিছু বলছে নাকি? এটা ঢিলা মশলা তো দলিলটা দিয়ে দিই। বাবুল ইগতিসালে কি উরিয়ানান, আল্লাহর রসুল গোসল করেছেন কি উলঙ্গ হয়ে, বাবুল ইগতিসালে উরিয়ানান। এবং এখানে হাদিস নিয়ে এসেছেন আল্লাহর রসুল। কি হাদিস? দুটো ঘটনা এনেছেন। হজরতে আইয়ুব আলাইহিসসালাতু সালামের একটা ঘটনা নিয়ে এসেছেন এবং হজরতে মুসার ঘটনা নিয়ে এসেছেন। বুখারীটা খুলে এখানে করে আপনারা কি দেখে নিতে পারেন। যারা বাংলা পড়তে জানেন, এটাও জি বিবস্ত্র হয়ে গোসল করার অধ্যায় এইভাবে কি লিখিত আছে, আপনি দেখে নিতে পারেন। মুসার এবং আইয়ুবের, হজরতে আইয়ুবের যে ঘটনাটা নিয়ে এসে ইমাম বুখারী সেটাকে রদ করেনি এবং সেটাকে তিনি কোনো প্রতিবাদও করেননি, সেটাকে কি রেখে দিয়েছেন। তার মানেই হচ্ছে কি, তারা যেইভাবে কি গোসল করেছে, গোসল করার পরে আজকে সে উম্মতের জন্য সেখানে করে বলা হয়েছে কি শারওনা, আমাদেরই কি সে শরীয়ত, যেই শরীয়ত বিগত যুগে কি আইয়ুবের এবং কি মুসার যুগে কি শরীয়ত ছিল, সেই শরীয়ত এখনও কি অটুট আছে। আহা, ওরে আমার যুবক যুবতী কি জেনে রাখুন, ইমাম বুখারী যখন বাবুল ইগতিসালে উরিয়ানান যখন বাব বেঁধে দিলেন, তার মানে এটাই প্রমাণ হয়ে গেল, কোনো ব্যক্তি যদি বলে আজকে কি উলঙ্গ হয়ে যদি গোসল করে বাথরুমের ভিতরে পর্দার ভিতরে, তাহলে উলঙ্গ হয়ে গোসল করতে পারে, তার প্রমাণ হলে বাবুল ইগতিসালে উরিয়ানান, এটাই হচ্ছে কোনো প্রমাণ। কোনো ব্যক্তি যদি বলে এটা ঢিলা মশলা, তাহলে তোমার কাছে কোনো প্রমাণ থাকলে সেটাকে তোমাকে প্রমাণ দিতে হবে, সঠিক হাদিস দিয়ে প্রমাণ দিতে হবে। ইমাম বুখারী আজ থেকে নয়, কত যুগ আগে এই বাব বেঁধে মানুষের কাছে নতুন তিনি বার্তা দিয়ে দিলেন, মানুষকে তিনি জানিয়ে দিলেন, তুমি জেনে নাও শরীয়ত তোমার কাছে এখানে বেইনসাফ করেনি। ওমা রব্বুকা বেযাল্লামিল লিল আবিদ। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, তুমি পর্দার ভিতরে আছো, পর্দার সঙ্গে তুমি আজকে কি গোসল করছো, তুমি সেখানে করে যদি কোনো কারণবশত তোমার যদি কি সেটা বিবস্ত্র হয়ে যায়, তোমার শরীরে যদি কাপড় না থাকে, উলঙ্গ হয়ে তুমি গোসল করে নিতে পারো, ঠিক সেইরকমই এটাও দিয়ে দেওয়া হয়েছে। ওই অবস্থায় যদি তুমি ওযু করে নাও, তারপরে যদি তুমি কাপড় পরো, তোমার ওযু জায়েজ। এতে কোনো দ্বিমত নেই, কাউরি কোনো আলমত
কথা নেই, কাউরি কোনো সেখানে অভিযোগ নেই। এবারে যদি তুমি বলো এটা জায়েজ নয়, এটা ফতোয়া, এটা নয়, তাহলে নিশ্চয় আমার বুঝতে সেখানে ভুল হয়েছে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, এ মাসলা এত কঠিন নয়, এ মাসলা এত সহজ, এত সেখানে করে সহজভাবে বর্ণনা করা হয়েছে। যেই জিনিসটাকে আমায় আপনায় কবুল করে নিতে হবে, এতে কোনো অসুবিধা হবে না, হবে না।